হাসপাতালে যে সকল গরিব রোগী অনেক সময় টেস্ট করতে পারে না বা ওষুধপত্র কিনতে পারে না, তাদের জন্যই আমি এই 1 কোটি টাকা বাবার এই স্মৃতি রুহের মাগফিরাত কামনার জন্যই আমি করছি। আমি এটা উদ্বুদ্ধ হয়েছি। আমি খুব ছোটবেলায়, আমার তেমন স্মৃতিও মনে নাই, আমার আব্বা প্রায় 35 বছর আগে মারা গিয়েছেন। আমার আব্বা ক্যান্সার হয়েছিল, তখন দেশে এই ক্যান্সার ট্রিটমেন্ট এতটা অগ্রগামী ছিল না। তো বলতে পারেন কিছুটা বিনা চিকিৎসায় চলে গেছেন, আমি যেটা শুনেছি আর কি। তো সেটার জন্য তো কিছু করা সম্ভব নাই। তো আমরা হাদিসের আলোকে জানি, বাবার স্মৃতি আলোকে যদি আমরা সন্তানরা কিছু মানুষের জন্য করি সাদাকা স্বরূপ, ওটাই তার রুহে চলে যাবে। সেই উদ্দেশ্য নিয়েই এই এখন যে ক্যান্সারের রোগীগুলো আসছে, এই হাসপাতালে যে সকল গরিব রোগী অনেক সময় টেস্ট করতে পারে না বা ওষুধপত্র কিনতে পারে না, তাদের জন্যই আমি এই 1 কোটি টাকা বাবার এই স্মৃতি রুহের মাগফিরাত কামনার জন্যই আমি করছি। এই হাসপাতালে যে সকল গরিব রোগী অনেক সময় টেস্ট করতে পারে না বা ওষুধপত্র কিনতে পারে না, তাদের জন্যই আমি এই 1 কোটি টাকা বাবার এই স্মৃতি রুহের মাগফিরাত কামনার জন্যই আমি করছি। আমি এটা উদ্বুদ্ধ হয়েছি। আমি খুব ছোটবেলায়, আমার তেমন স্মৃতিও মনে নাই, আমার আব্বা প্রায় 35 বছর আগে মারা গিয়েছেন। আমার আব্বা ক্যান্সার হয়েছিল, তখন দেশে এই ক্যান্সার ট্রিটমেন্ট এতটা অগ্রগামী ছিল না। তো বলতে পারেন কিছুটা বিনা চিকিৎসায় চলে গেছেন, আমি যেটা শুনেছি আর কি। তো সেটার জন্য তো কিছু করা সম্ভব নাই। তো আমরা হাদিসের আলোকে জানি, বাবার স্মৃতি আলোকে যদি আমরা সন্তানরা কিছু মানুষের জন্য করি সাদাকা স্বরূপ, ওটাই তার রুহে চলে যাবে। সেই উদ্দেশ্য নিয়েই এই এখন যে ক্যান্সারের রোগীগুলো আসছে, এই হাসপাতালে যে সকল গরিব রোগী অনেক সময় টেস্ট করতে পারে না বা ওষুধপত্র কিনতে পারে না, তাদের জন্যই আমি এই 1 কোটি টাকা বাবার এই স্মৃতি রুহের মাগফিরাত কামনার জন্যই আমি করছি।